কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। শীতের সকালে লেপের আদর উপেক্ষা করে গরম বালিতে গড়াগড়ি খেতে চান? তাহলে কলকাতা থেকে 250 কিলোমিটার ঠেঙিয়ে আমাদের সাথে চলুন দুবলাগড়ি, যেখানে ঘন জঙ্গলের পাতলা বাতাস নাকে বয়ে আনবে সমুদ্রের গন্ধ, সাদা বালির সৈকত স্বাগত জানাবে কাকড়াদের তৈরি স্যান্ড আর্ট পরিবেশন করে, আর অভিবাদন জানাবে ঝাঁক ঝাঁক মর্নিং গ্লোরি। লাল কাকড়াদের 51বর্তী পরিবার কিন্তু পাত্তা দেবে না এক রত্তিও। তবে আমরাও দমার পাত্র নই। নরম বালিতে এটিভি চড়ে চালিয়ে যাব কর্কট অন্বেষণ অভিযান। ক্যাম্পের দেওয়াল চিত্রগুলো আপনার চোখ জুড়িয়ে রাখবে দিনভর, আর ঝুপ করে সন্ধ্যা নামলে আপনাকে স্পেশাল ফিল করাবে এক টুকরো চন্দননগর। তারপর হালকা আঁচে সেকা হবে আপনারও পরানো যাহা চায়। তবে জলহস্তি রোস্ট কিন্তু পাবেন না। এখনো ব্যাগ গোছাননি? আমরা কিন্তু গাড়ি স্টার্ট করে রেখেছি। তাহলে বেরিয়ে পড়ি। ডেস্টিনেশন দুবলাগড়ি। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে 9 ডিসেম্বর। এখন ঘড়িতে বাজে সকাল 6:04। আমরা আজকে রওনা দিলাম দুবলাগড়ির উদ্দেশ্যে। আর কলকাতা থেকে দুবলাগড়ির ডিস্টেন্স হলো 250 কিলোমিটার, যেটা যেতে আমাদের অ্যাপ্রক্সিমেট টাইম লাগবে 5 ঘন্টা। তাহলে চলুন রাস্তাটা এনজয় করা যাক। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে শুরু হলো আমাদের পথ চলা। নিবেদিতা সেতু পেরিয়ে প্রথমেই পড়লো বালি টোল প্লাজা। এখানে পে করতে হলো 65 টাকা। যদিও এই খরচাটা আপনারা অনায়াসেই অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা বালি ব্রিজ ধরে আসেন। সকাল সকাল NH-16 ট্রাকের জঙ্গল থেকে কোনো মতে বেঁচে বেরিয়ে 130 টাকা জমা করলাম ধুলাগড় টোল প্লাজায়। এইবার শটান পাড়ি দিলাম কোলাঘাট। পৌঁছে দেখি সূর্যি মামা এখন সবে বিছানায় বসে আড়মোড়া ভাঙছে। বললাম, স্যার একটা টি ব্রেক হয়ে যাক। এখন সকাল 7:05 মতো বাজে। আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি, সুন্দর ভাঁড়ে করে চা খাচ্ছি, গরম চা। আর 180 কিলোমিটার মতো গেলে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। কাজে তাড়া নেই, সুন্দর চা খেতে খেতে গল্প করতে করতে গান শুনতে শুনতে আস্তে আস্তে যাবো। কোলাঘাট থেকে খড়গপুর পর্যন্ত কিন্তু 3-6 লেনের টান টান রাস্তা। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার হাত পা নিষ্পিস করবে। আর RPM এর কাঁটাটা থেকে থেকে বলে উঠবে, কি দাদা হয়ে যাক। বাট মাঝখানে বাদ সাধবে ডেবরা টোল প্লাজা, আর জোর করে আদায় করবে 80 টাকা। খড়গপুরকে ডান হাতে রেখে আমরা স্ট্রেট এগিয়ে যাব। আজ আমরা কিন্তু NH-16 ছাড়ছি না, টিল হলদিপদ। এতক্ষণ আমরা টারম্যাক রোডে চলছিলাম। খড়গপুর পেরিয়ে শুরু হলো কংক্রিটের রাস্তা, তবে এটাও বেশ ভালো এবং 2-4 লেনের। কিছুটা এগোতেই এসে গেল দিনের চতুর্থ টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। এখানে ডেবিট হলো 95 টাকা। বেলদা থেকে প্রায় 10 কিলোমিটার আগে রাস্তাটা বেশ এরকম রানওয়ের মতো চওড়া। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আমার মায়ের হাতে তৈরি কেক খেতে খেতে, মানে ব্রেকফাস্টটা এই দিয়েই আমরা করছি, টাইমটাও বাজবে। তো কেক খেতে খেতে আমরা এখন এগিয়ে যাচ্ছি। কেকটা ভালো? দারুণ। আপনারা যদি এখনই এই রাস্তায় যান তবে একটা দুটো ডাইভারশন কিন্তু পেলেও পেতে পারেন। উড়িষ্যায় ঢুকেই প্রথমে যে টোল প্লাজাটা পাবেন সেটা হলো লক্ষণনাথ টোল প্লাজা। এখানে চার্জ করবে 80 টাকা, আর এটাই এই সফরের শেষ টোল গেট। সব মিলিয়ে টোল বাবদ খরচা হবে 450 টাকা। যেহেতু আমরা ভালোই চলছিলাম, তাই হঠাৎ মনে হলো এক কাপ চা খেলে কেমন হয়। তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে চুমুক দিলাম বাড়ি থেকে করে আনা চায়ের কাপে। কলকাতা থেকে মোটামুটি 225 কিলোমিটার পরে আসবে হলদিপদ। এখান থেকেই NH-16 ছেড়ে আমাদের ঢুকে যেতে হবে বাঁদিকে, তারপর আবার লেফট টার্ন নিতে হবে। ঘড়িতে এখন সময় 10:40। গুগল বাবা বলছে আরও 16 কিলোমিটার পথ যেতে 40 মিনিট লাগবে। মানে আশঙ্কা করছি রাস্তা বেশ খারাপ হবে। আশঙ্কাই সত্যি হলো।
9-10 কিলোমিটার রাস্তা পেরোতে বেশ বেগ পেতে হলো। দুবলাগুড়ি ঢোকার 3-4 কিলোমিটার আগে রাস্তাটা অপেক্ষাকৃত ভালো পেলাম, আর ঢুকে পড়লাম দুধারে পাকা ধানের ক্ষেতের মাঝখান দিয়ে একটা আঁকা বাঁকা সরু গ্রাম্য পথে। ঘড়িতে এখন সময় 11:20। আমরা ঢুকে পড়লাম আমাদের আজকের আস্তানা গ্যালাক্সি নেচার ক্যাম্পে। হল্ট নেওয়ার সময়টুকু বাদ দিলে আমাদের পৌঁছাতে সময় লাগলো আনুমানিক 4.5 ঘন্টা। এখানে পৌঁছাতেই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা হচ্ছে ডাবের জল। গরম বেশ ভালোই আছে, তো ডাবের জলটা খেতে বেশ ভালো লাগছে। আমরা প্রিমিয়াম কটেজ নিয়েছি। উইকেন্ডে কিন্তু এই রুমটার ভাড়া 2800 টাকা, যেহেতু এখন উইকডেজ সেই কারণে এই রুমটাই আমরা পেয়ে গেছি 2300 টাকায়। তাহলে চলুন রুমটা একবার দেখা যাক। বারান্দায় সুন্দর বসার ব্যবস্থা আছে। রুমটা বেশ কোজি, ডাবল বেড, আয়না, ওয়ার্ড্রব, সাইড টেবিল, টিভি। এখানে একটা ওয়াশ বেসিন আছে সুন্দর ছোট। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে। এটা এসি রুম। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা, কিন্তু চেক আউট টাইম সকাল 10টা। 2 ঘন্টা আগে বেরিয়ে যেতে হবে। ক্যাম্পের একদম শেষ প্রান্তে এই যে বাঁ দিকে একটা গেট রয়েছে, এটাই হচ্ছে সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা। এখন বাজে 12:15, আর আমরা সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি সমুদ্রের উদ্দেশ্যে। এখান থেকে সমুদ্র একদম দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো জঙ্গলে বেড়াতে এসেছি। আর ওনারা বললেন এখান থেকে সমুদ্র জাস্ট 300 মিটার মতো। আমরা সমুদ্রের লাইনটা দেখতে পাচ্ছি সামনে। হ্যাঁ, এর আগেও সমুদ্রে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, এরকম ঘন জঙ্গল কিন্তু দেখিনি কোথাও। শুধুমাত্র দিনের আলো যতটুকু আছে সেই সময়টাতেই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো বিচটাকে, আদারওয়াইজ অসম্ভব। রাত্রিবেলা যাওয়াটা খুব একটা ঠিকঠাক হবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, পুরো বিচটায় এখানে অসংখ্য কাঁকড়া আছে। মাটি খুঁড়ে 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 যে কাঁকড়া হাঁটাচলা করেছে, গর্তে ঢুকেছে, কি ইন্টারেস্টিং টেক্সচার তৈরি হয়েছে পুরো বিচটা জুড়ে। দেখুন, বেশ সুন্দর লাগলো। সমুদ্রের ধারে এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে এই এক ধরনের ফুল ভর্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ফুলটার নাম হলো বিচ মর্নিং গ্লোরি। ফুলটা তো ভীষণ সুন্দর দেখতেই, আর পাতাগুলো প্রজাপতির মতো দেখতে, কি সুন্দর দেখুন। চলুন আমরা এবার ক্যাম্পে ফিরি আর আপনাদের ক্যাম্পটাও একটু ঘুরিয়ে দেখাই। আমার ব্যাক সাইডে এখানে হলো এন্ট্রেন্স। এখান থেকে সোজা ঢুকে আসলে এই অংশটা হলো পার্কিং এরিয়া। 10-12টা গাড়ি তো অনায়াসে এখানে দাঁড়িয়ে যাবে। আর আমার ডান দিকে এই সাদা যে টেন্টগুলো, এগুলো হলো সুইস টেন্ট। সুন্দর ব্রিজ বানানো আছে, সন্ধ্যেবেলা এখানে আলো জ্বলে, ওয়াটার বডি আছে, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। এটা হলো রিসেপশন এরিয়া। আর আমার সামনে আর পেছনে বিভিন্ন রুম আছে যেগুলো ডিলাক্স রুম। আর এই রুমগুলোর দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা আছে। আমার ডান দিকে হলো কিচেন কাম ডাইনিং হল, আর আমার বাদিকে এই যে রুমগুলো, এগুলো হলো প্রিমিয়াম রুম। এরই 220 নম্বর ঘরটায় আমরা আছি। আমার ডান দিকে বড় সাইজের টেন্ট আছে, যেখানে একসাথে 4-5 জন করে থাকা যায়। এখানে 5টা টেন্ট এরকম আছে। আর আমার পেছন দিকে এখানে 6টা এরকম টেন্ট আছে, যেখানে 1 জন বা 2 জন থাকতে পারে। আর মাঝখানের এই যে অংশটা, এটা হলো বারবিকিউ এরিয়া।
দাদা এখানে কি কি রুম আছে আর কত ভাড়া কাইন্ডলি যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমাদের নর্মাল টেন্ট আছে আর লক্সারি টেন্ট भी আছে, গ্রুপ কটেজ আছে, ডরমিটরি এসি আছে, প্রিমিয়াম এসি আছে। যে নর্মাল টেন্ট আছে ওইটা সময় তো খাবার দাবার মিলে আছে, 4 টাইম ফুড আছে। আর নর্মাল টেন্ট যেটা আছে ওটা 1300 টাকা পার হেড পার পারসন। আর যে লক্সারি টেন্ট আছে ওটা 2500 টাকা করে পার পারসন। আর যেটা প্রিমিয়াম এসি আছে 2800 করে পার পারসন। আর গ্রুপ কটেজ যেটা আছে ওটা 1800 টাকা পার হেড আছে। যদি আপনি 6 জন একসাথে থাকেন তাহলে 1600 টাকা করে হয়ে যাবে। ওটা ডরমিটরি এসি যেটা আছে ওটা 2500 টাকা করে পার হেড। এখন বাজে প্রায় দুপুর 2টো, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে লাঞ্চ, ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, একটা মিক্সড ভেজিটেবল আছে, চাটনি আছে। আর যেটা অপশনাল সেটা হচ্ছে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছের মধ্যে অপশন আছে যেটা আপনি খেতে চান। আর আমরা আলাদা করে 1 প্লেট আমুদি মাছ ভাজা নিয়েছি যেটা 10 পিস আছে আর দাম হলো 120 টাকা। বিকেল হয়ে গেছে, তো আমরা আর একবার যাচ্ছি বিচের দিকে। এখানে এটিভি বাইক চালানো যায় বিচে। তো এটিভি বাইকের যিনি মালিক আছেন ওনার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওনাকে ফোন করেছিলাম, উনি বললেন উনি বিচে চলে এসেছেন। তো যাই দেখি, এটিভি বাইকের এক্সপিরিয়েন্স তো আগে কোনো দিন নেওয়া হয়নি, তো এটিভি বাইকের এক্সপিরিয়েন্স নেই। এখানে গাছগুলোর লাইনগুলো কি সুন্দর প্ল্যান্ড ওয়েতে লাগানো, তো সোজা এদিকে গলি, অসংখ্য গলির মতো ডান দিক বা দিকে গেছে। ঘন জঙ্গল অতিক্রম করে দুর্গম বাধা পেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। এখন বাজে বিকেল 4:01। এই টাইমটায় জোয়ারটা এসেছে। আর যেখান দিয়ে আমি হাঁটছি এটা তো দুবলাগুড়ি বিচ, আর পেছন দিকের ওই অংশটা হচ্ছে বাগদা বিচ। প্রবীরদার এটিভি চলে এসছে আর পৌঁছালি চালাচ্ছে। 200 টাকা একটুখানি আমাদের চালাতে দেবে, ওই আগে যে ওখানে দেখা যাচ্ছে জায়গাটা ওই পর্যন্ত যাব আর আমরা ফিরে চলে আসব। তো আমি পেছনে বসছি, সাবধানে চালাস ভাই। Never stop. As we shot from the top, we're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. এখন বাজে 5:13। এখানে এইভাবে সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, আলোগুলো জ্বলে গেছে। আলো জ্বলার পর খুব সুন্দর লাগছে দেখতে। পুরোপুরি অন্ধকার এখনো হয়নি, অন্ধকার হওয়ার পরে আরো সুন্দর লাগবে, তখন আরেকবার দেখাবো। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া। অন্ধকার আর একটু জমাট হতেই রঙিন আলোর দুটি ছড়িয়ে ক্যাম্পটা হয়ে উঠল রূপসী। একটা ফ্লোটিং মাচায় বসে দ্বিতীয় হুগলি ব্রিজের মিনি সংস্করণকে চাক্ষুষ করতে করতে আমরা সময় কাটালাম অনেকক্ষণ। এরপর শুরু হলো বারবিকিউ সেশন। আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট আর চিংড়ির রোস্ট। দাম পড়েছিল 200-400 টাকা। লাঞ্চটা তেমন আহামরি না হলেও এই আইটেমগুলো কিন্তু ছিল খুব সুস্বাদু। এসে গেছে আমাদের ডিনার। এখন বাজে রাত্রির প্রায় 9:30। ডিনারে আছে রুটি, চিকেন, আলু ভাজা আর স্যালাড। পরের দিন সকালটা শুরু হলো লাল চায়ের কাপে চুমুক দিয়ে, আর একটু গলা উঁচু করে দেখে নিলাম প্রতিবেশীদের ঘুম ভেঙেছে কিনা। এখন বাজে সকাল 9:30। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আছে পরোটা, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ আর একটা গোলাপ জামুন। আমরা আবার একবার চলেছি বিচে। সমুদ্রটা একটু দেখবো, হাতে সময় খুব অল্প, 10টায় চেক আউট টাইম।
একটু যাই, সমুদ্রের একটু ছোঁয়া নিয়ে তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সকালবেলা এসেছিলাম একটু সমুদ্রে পা ভেজাতে, কিন্তু এখন ভাটা চলছে, সমুদ্র একটু পিছিয়ে গেছে, সামনেটা কাদা ভর্তি। কালকে যেরকম উত্তাল সমুদ্র ছিল, এখন একটু অন্যরকম রূপ, বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম রূপ সমুদ্রের, সবকটাকেই এনজয় করতে হবে। আপাতত এইটুকুই। খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো। আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।